বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। ঘটনা শুরু করার আগে আমার প্রিয় শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি হাড় হিম করা দুটি সত্যি ভূতের ঘটনা। প্রথম যে ঘটনাটি শোনাবো সেটা আমার আম্মুর কাছে শোনা। আমি আম্মুর ভাষায় নিজের মতো করে বলছি। প্রথমে আমাদের বাড়ির বর্ণনাটা একটু দিই। বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ, পুকুর ইত্যাদি। জঙ্গলের ভিতরে ছিল একটা শিমুল গাছ। জঙ্গল থেকে কিছু দূরে আরও দুটি বড় শিমুল গাছ ছিল। গাছগুলোকে সবাই ভুতুড়ে গাছ বলেই জানতো। এবার আসি ঘটনায়। আমার বয়স তখন 13 কি 14 হবে। আমরা এবং আমাদের চাচা কাকারা একসাথে থাকতাম। আমার এক চাচির সারা শরীরে অনেক ব্যথা ছিল, যে জন্য সে একা একা চলাচল করতে পারত না। সে কোথাও গেলে তার সাথে একজনকে যেতে হতো। একদিন রাতের বেলা সে বাথরুমে যেতে চাইলে আমি তার সাথে যাই। গ্রামে সাধারণত বাথরুম থাকে বাড়ি থেকে অনেক দূরে। আমাদের বাথরুমটা ছিল জঙ্গলের দিকে। আমি চাচিকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে। সে যখন বাথরুমের কাছাকাছি গেল তখন যেটা হলো সেটা আমি এখনো বিশ্বাস করতে পারি না। সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম এটা কিভাবে সম্ভব, যে একা কিছু করতে পারে না সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল। আমি গিয়ে সবাইকে বিষয়টা বললাম। সবাই জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল, সাথে আমিও গেলাম। সে সময় টর্চ লাইট ছিল না। সবাই মোমবাতি কুপি সাথে নিয়ে গেল। খুঁজতে খুঁজতে সবাই এক সময় জঙ্গলের ভিতরের শিমুল গাছটার কাছে গেল। গিয়ে দেখলো চাচি গাছটার গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে কাঁধে করে বাড়ি নিয়ে গেল। জ্ঞান ফেরার পরও সে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারল না। পরে একটি কবিরাজ আনা হলো। তারপর কবিরাজ যেটা বলল সেটা হলো এই বাড়িতে একটা ভালো জিন এবং ওই শিমুল গাছটায় একটা খারাপ জিন বসবাস করে। শিমুল গাছটার জিন সবার অমঙ্গল করতে চায় এবং বাড়ির জিন তারা খারাপ কাজে বাধা দেয়। খারাপ জিন আমার চাচিকে মেরে ফেলতে চেয়েছিল, সেজন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল। খারাপ জিনটা যদি চাচিকে গাছের উপরে তুলতে পারত তাহলে চাচিকে বাঁচানো যেত না। ভালো জিন চাচিকে গাছের উপর তুলতে দেয়নি এবং তাকে মারতে দেয়নি। দ্বিতীয় সত্য ঘটনাটি আমার এক বন্ধু
আমাকে ইমেল করে পাঠিয়েছে। আমি তার ইমেলটা আমার মতো করে পড়লাম। শফিক মিয়া আমাদের গ্রামেরই লোক। তিনি মাছ ধরতে ভালোবাসতেন আর মাছ ধরায়ও খুব পটু ছিলেন। তিনি রাত জেগে সারা বিল জুড়ে মাছ ধরতেন। প্রত্যেক দিন অবিশ্বাস্যভাবে প্রচুর মাছও পেতেন। সবাই ওনার কাছ থেকে মাছ কিনতাম। গল্পটা বেশি বড় করব না, তাই ঘটনায় আসি। একদিন উনি মাছ ধরতে ধরতে পুরানো জঙ্গলের ধারে চলে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি ওখানে একটা ছেলেকে দেখে, যে কিনা অনেক মাছ ধরছে। শফিক মিয়া কিছু বুঝে পেলেন না, তাই তিনি ছেলেটিকে ডাক দিলেন, কিন্তু ছেলেটি ভ্রুকুটি করল না। এতে ওনার রাগ হয় আর তার কাছে গিয়ে ধমক লাগান। ধমক শুনে ছেলেটি শফিক মিয়ার দিকে ঠান্ডা চোখে তাকায় এবং বলে, নিজের মাছ নিজে ধরো। এ কথা শুনে শফিক মিয়া রেগে গিয়ে বলল, আজ তোর মাছ আমি নিয়েই যাব, আর তোর বাপকে কাল আসতে বলিস। এই বলে তিনি ছেলেটির মাছ নিয়ে চলে আসতে লাগলো। তখন ছেলেটি বলল, আমরা সবার মাছ নিই, আর তুমি আমার মাছ নিচ্ছ? নাও, আমি কিছু করব না, তবে কালকে এখানে এসো না। শফিক মিয়া বলল, তোর বাপকে আসতে বলিস। এবার ছেলেটি রেগে গিয়ে বলল, বোকা, বুঝিস না কেন? মাছ না নিয়ে গেলে কাল আমার বাবাই আসবে। এই বলে ছেলেটি চলে যায় পুরানো জঙ্গলের দিকে। শফিক মিয়া পরদিন সন্ধ্যায় মাছ ধরতে যাবার আগে কিছু লোককে দোকানে চা খেতে খেতে এই ব্যাপারটা বলেছিলেন, আর ঝগড়া লাগলে সাহায্য করতে বলেছিলেন। লোকেরা তাকে যেতে নিষেধ করেছিল, কিন্তু শোনেনি। চলে গেলেন মাছ ধরতে। তবে ওইখানে গেলেন না, গেলেন অন্যদিকে। অনেকের সাথে মাছ ধরছিল, আর কিছুক্ষণ পর সবাই ডেকে ডেকে কথা বলছিল। তখন একজন এসে শফিক মিয়াকে বলল, উনি পুরানো জঙ্গলের দিকে যাবে। শফিক মিয়া যাবে কি না? কিছুক্ষণ ভেবে রাজি হলেন, আর দুজন ওদিকে গেলেন। কিছুক্ষণ পর শফিক মিয়া যাদের সাথে এসেছিলেন, যাদের সাথে কথা বলছিলেন, তারা শফিক মিয়ার খোঁজ করল। দেখল উনি নেই। ওনারা কয়েকজন একসাথে পুরানো জঙ্গলের দিকে গেলেন আর লাইট দিয়ে ভালো করে দেখতে লাগলেন। হঠাৎ একজন কাদার মাঝে কিছু একটা দেখে সবাইকে ডাক দিলেন। সবাই এসে দেখে শফিক মিয়া কাদার মাঝে ডুবানো। সবাই তাকে টেনে কাদা থেকে বের করলেন। তার সারা শরীরের হাড় ভাঙা আর মুখের মধ্যে বড় একটা কই মাছ ঢুকানো। দুদিন হাসপাতালে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকার পর তার মৃত্যু হয়। জানি না ঘটনাটি ভৌতিক কিনা, তবে আমার কাছে ভৌতিকই লেগেছে, তাই ইমেল করেছিলাম। ঘটনা দুটি সত্যি ঘটনা অবলম্বনে। ভালো লাগলেই অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।